হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো যে স্ট্রিং মেথডের কাজ করতে শুরু করছি ইউজিং স্টেম ক্লাস ক্রিয়েট করে নিলাম। একটা মেইন মেথড ক্রিয়েট করবো একটা। আচ্ছা, এখন দেখবো হচ্ছে স্ট্রিং x ইকুয়াল টু হচ্ছে বাংলাদেশ ইজ এ হাই বিউটিফুল কান্ট্রি। আমরা এখন চেক করবো যে আমাদের এই যে এক্স ভেরিয়েবলের ভিতরে যে লাইনটা আছে বা এক্স ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলো এমটি কিনা। ঠিক আছে, তো ভুল দিয়ে লিখতে অবশ্যই ইজ এমটি স্ট্রিং ডট ইজ নাল এমটি এক্স পাস করে দেব, তারপর প্রিন্ট করে দেব হচ্ছে হচ্ছে নাল অর এটা আমাদের ট্রু অথবা ফলস এর আনসারটা আসবে। ঠিক আছে, এক্স থেকে কিন্তু আমাদের নাল নাকি এমটি সেটা আর কি এখানে বোঝাবে। আর আমরা এখন দেখবো হচ্ছে সবকিছু যাতে আমাদের আপার কেসে আছে সেই মেথডটা আমরা দেখব। স্ট্রিং আপার ইকুয়াল টু আপার কেস ইকুয়াল টু এক্স ডট টু আপার right line upper like box string হচ্ছে কেস ভেরিয়েবল। এখন আমরা লিখব হচ্ছে যাতে সবকিছু লোয়ার কেসে আছে। ওকে, লোয়ার কেস ইকুয়াল টু x dot লোয়ার। আচ্ছা, এখন আমরা লিখব হচ্ছে লোয়ার স্ট্রিং। ওকে, লোয়ার কেস। এখন আমরা ট্রিমের কাজ দেখবো। এই ট্রিমের কাজটা হচ্ছে আমাদের ভিতরে যদি স্পেস আছে সবগুলোকে আর কি কেটে দিবে। তো আমরা দেখছি স্ট্রিং স্ট্রিং ট্রিম এক্স ডট ট্রিম লিখব হচ্ছে স্ট্রিং। এখানে আমরা পাস করবো কাকে, স্ট্রিং। ওকে, এখন আমরা দেখব হচ্ছে সাবস্ট্রিং মেথডের কাজ। স্ট্রিং সাবস্ট্রিং x dot string
আমরা এখানে ভ্যালু দেব হচ্ছে 4, ঠিক আছে। তো আমাদের সার্ভিস মেথড, তারপরে পড়লাম ট্রিম টু লোয়ার টু আপার ইজ নাল আর এমটি গুলো পড়লাম। তো আমি এগুলো একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, তো ইজ নাল আর এমটি আমি বলেছি যে আমাদের এক্সিকিউট যা আছে সেটা নাল আর এমটি কিনা সেটা দেখাবো। দেখেন এখানে লেখা আছে ইন্ডিকেটস ওয়েদার দ্য স্পেসিফাইড স্ট্রিং ইজ নাল অর অ্যান এমটি স্ট্রিং। ওকে, এখানে দেখেন যে আমাদের সব কেস ক্যাপার করে দিবে রিটার্নস কপি দিয়ে দিস স্ট্রিং কনভার্টেড টু আপার কেস। ওকে, এখানে সব লর হয়ে যাবে রাইট দ্য স্পেসিফাইড স্ট্রিং ভ্যালু followed by the current line terminator to the standard output string. ওকে, এর মানে হচ্ছে আমাদের সব লোয়ার কেস হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখবো ট্রিম। এখানে দেখেন রিমুভস অল লিডিং এন্ড ট্রেইলিং হোয়াইট স্পেস ক্যারেক্টার্স ফ্রম দ্য কারেন্ট স্ট্রিং। ঠিক আছে, স্পেস গুলা সরে যাবে। আর এখানে দেখেন a string that is equivalent to the substring that begins at start index in the instance or string dot empty if start index is equal to the length of this এর আগে লাইনটাও বলি, retrieves a substring from this instance. The substring starts at a specified character position and continues to the end of the string. Continues to the end of the string. তার মানে কি, আমাদের যেখানে ফর নাম্বার ইন্ডেক্স আছে, এই ফর নাম্বার ইন্ডেক্স থেকে আমাদের যতগুলা 1 2 3 4 ফর নাম্বার ইন্ডেক্স জি, এই জি থেকে আমাদের এই পুরোটাই প্রিন্ট হবে, কিন্তু ফর নাম্বার ইন্ডেক্সের আগে প্রিন্ট হবে না, আগে একটু আর কি এইটুকু। তো আমরা চাইলে আরো একটু স্পেসিফাইড করে দিতে পারি, স্ট্রিং সাবস্ট্রিং টু দিলাম ইকুয়াল টু এক্স ডট সাবস্ট্রিং, এখানে দিব হচ্ছে, পরে দিচ্ছি, প্রিন্ট করে নিই। প্রিন্ট করব হচ্ছে আমাদের সাবস্ট্রিং টু ইকুয়াল টু সাবস্ট্রিং টু। শেষ। আমরা চাইলে এই ফোর নাম্বার ইন্ডেক্স, আমরা দেখি ফোর নাম্বার ইন্ডেক্সে কি আছে, জি আছে। আমরা চাইলে ফোর নাম্বার ইন্ডেক্স থেকে হচ্ছে 6 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত চাইলে প্রিন্ট করতে পারবো, বা 5 6 8 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট করতে পারবো। আমরা দেখি একটু, এখানে আমরা দিব 4, তারপরে দিব হচ্ছে 8। তাহলে এটা হলো আমাদের 4 নাম্বার ইন্ডেক্স থেকে 8 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট হবে, 4 to 8। ওকে 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 ওকে, স্টার্ট ইন্ডেক্স and length। ওকে, স্টার্ট হবে 4 থেকে, শেষ হবে 8 নাম্বার ইন্ডেক্স থেকে। এখানে দেখুন, তো এই স্টার্ট ইন্ডেক্স এন্ড আমাদের লেংথ দেওয়া নেই, এটা বাই ডিফল্ট একদম যতগুলো ওয়ার্ড আছে সবগুলো আমাদের 4 ইন্ডেক্সের পর থেকে প্রিন্ট হবে। ওকে, আমি এটা এখন রান করব। দেখেন, বাংলাদেশ ইজ বিউটিফুল কান্ট্রি ইজ নাল অর এমটি, এইখানে আসবে ট্রু অর ফলস। কিন্তু এখানে আসছে আমাদের এই বাংলাদেশের বিউটিফুল কান্ট্রি, এটা কি বলতে গেল, দেখি তো কি ভুলটা গেল। তো এখানে আমাদের ভুলটা হচ্ছে, আমরা এখানে এক্স কে প্রিন্ট করে দিয়েছি, এটা এক্স অবশ্যই প্রিন্ট হবে না, এটা হবে ইজ এমটি। ঠিক আছে, এটা হবে ইজ এমটি। ওকে, আবার রান করবো।
ফলস আসছে, কারণ আমাদের যে এটা অবশ্যই নাল আর এমটি না, এখানে আমাদের একটা লেখা আছে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। আর আপার স্ট্রিং এর ভিতরে সব আপার হয়ে গেছে দেখেন, লোয়ার স্ট্রিং এর সব লোয়ার হয়ে গেছে। আর ট্রিম স্ট্রিং এ ট্রিম ফলো হয় কেন, আবার মনে হয় ভুল করেছি, ট্রিম স্ট্রিং দাঁড়ান, না ট্রিম ফলো না কেন। তো আমাদের ট্রিম স্ট্রিং এর যেটা কাজ মূলত সেটা হচ্ছে আমাদের যে হোয়াইট স্পেস গুলো সেগুলো রিমুভ করে দিবে। তো এইগুলো হচ্ছে আমাদের আগে এবং পরে, এই যে আমাদের আগে এবং হচ্ছে পরে, আমাদের যে সেন্টেন্সটা আছে তার আগে এবং পরে যে স্পেস গুলো আছে সেইগুলো রিমুভ করে দিবে, ভিতরের স্পেস গুলো কিন্তু না। ওকে, জাস্ট বিফোর এন্ড আফটার যে স্পেস গুলো আছে, হোয়াইট স্পেস গুলো, সেইগুলো শুধু রিমুভ করে দিবে। ওকে, তো আমি আবার রান করছি। দেখেন যে ট্রিম ডিস্ট্রিক্টে আমাদের যে আগে এবং পরে যে স্পেস গুলো ছিল, হ্যাঁ, তো সেগুলো নাই। আর সাব স্ট্রিং এর ভিতরে আমাদের ফোর নাম্বার ইন্ডেক্সের পর থেকে ওয়ান টু, এই যে 1 2 3 4, ফোর নাম্বার ইন্ডেক্সের পর থেকে হচ্ছে আমাদের যে আহ, লেখাগুলো আছে সেগুলো প্রিন্ট হয়েছে। এবং এইখানে ফোর নাম্বার ইন্ডেক্স থেকে আমাদের যে 8 নাম্বার ইন্ডেক্স আছে, ঠিক আছে, তো সেখান থেকে আমাদের আবার প্রিন্ট হয়েছে 4 নাম্বার থেকে 8 নাম্বার পর্যন্ত। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ক্লাসটা। এটা আমাদের হচ্ছে নাল আর এমটি চেক করেছি, আর এটা আমাদের আপার কেস করেছি, এটাতে লোয়ার কেস করেছি, এটাতে ট্রিম করেছি, আগে এবং পরে যত স্পেস আছে সব রিমুভ করে দিয়েছি। আর সাব স্ট্রিং আমাদের 4 নাম্বার থেকে যতগুলা লেখা আছে সব প্রিন্ট করেছে, ওয়ার্ড আছে। আর এটা 4 থেকে 8 পর্যন্ত যতগুলো লেটার আছে সবগুলো প্রিন্ট করেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ক্লাস করার জন্য ধন্যবাদ।